আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের সমস্ত জনপ্রিয় প্রকল্পের তালিকা। কাদের জন্য কোন প্রকল্প কি কি সুবিধা পাবেন, কোনটিতে কিভাবে আবেদন করবেন, সব কিছু এই ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে। কোনটা আপনাদের জন্য সুবিধাজনক হবে সব কিছু কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, দেখে নাও কী বলা হয়েছে এখানে। পশ্চিমবঙ্গের সমস্ত জনপ্রিয় সরকারি প্রকল্পের তালিকা প্রকাশ। কোন প্রকল্পে কী কী সুবিধা ও আপনার জন্য কোনটি উপযোগী সব কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, তাহলেই কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু অনুরোধ করব, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে আসে থাকি। ঠিক আছে, চলো এখন বিস্তারিত আলোচনা করা যাক। দেখে নাও এখানে কী বলা হয়েছে। আপনি কি পশ্চিমবঙ্গের নাগরিক অথচ রাজ্য সরকারের চালু করা এই সরকারি প্রকল্পগুলির কথা জানেন না? তাহলে হারাচ্ছেন বিরাট সুযোগ। সাধারণ মানুষের কল্যাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে অনেক ধরনের স্কিম চালু করেছেন, যেগুলির মধ্যে 8 থেকে 80 সকলেই কোনো না কোনোভাবে উপকৃত হন। ঠিক আছে, কিন্তু চিরাচরিত এই স্কিমগুলির বাইরেও এমন অনেক স্কিম রয়েছে যেগুলির কথা রাজ্যের বেশিরভাগ মানুষ কিন্তু এখনও জানে না। এইগুলোর কোনটিতে মোট কত টাকা আর্থিক অনুদান, তো কোনটিতে অন্যান্য ধরনের সাহায্য কিন্তু মেলে, এমনই 20টি প্রকল্পের এই বিষয়ে আজকের কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করেছি। কোনটিতে কী সুবিধা রয়েছে সব কিছু আমরা কিন্তু এখন স্টেপ বাই স্টেপ দেখে নেব। ঠিক আছে, দেখে নাও প্রথমে কী বলা হয়েছে। দেখে নাও পশ্চিমবঙ্গের জনপ্রিয় সরকারি প্রকল্পগুলির নাম এবং কি কোনটিতে কত টাকা ভাতা দেওয়া হয়, কী কী সুবিধা পাওয়া যায় সব কিছু কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, নারী কল্যাণে প্রকল্প, যে ঠিক আছে, নারী কল্যাণ প্রকল্প, নারীদের জন্য মানে মহিলাদের জন্য কী কী প্রকল্প রয়েছে সেটা প্রথমে আমরা দেখে নেব। প্রথমেই কী রয়েছে 1 নম্বরে সেটা একটু দেখে নেব। লক্ষ্মীর ভাণ্ডার, প্রথমেই রয়েছে কি লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবেই ধরা হয়। এর মাধ্যমে প্রতি মাসে সাধারণ মহিলাদের 1000 টাকা এবং কি সংখ্যালঘু মহিলাদের 1200 টাকা কিন্তু ভাতা দেওয়া। আগে এর পরিমাণ ছিল 500 এবং কি 1000 টাকা কিন্তু ছিল, সেটা কিন্তু বাড়িয়ে 1200 থেকে 1000 এবং কি 1200 করা হয়েছে। পরবর্তীতে আরও এটা বাড়ার কথা রয়েছে। আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো কবে থেকে বাড়বে সেই টাকা। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে দেখে নাও। আর এটা হ্যাঁ বলে দিচ্ছি কারা কারা আবেদন করবে, এটাতে শুধু মহিলারাই আবেদন করতে পারে, যাদের 25 বছরের উপরে বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর কী রয়েছে 2 নম্বরে সেটা একটু দেখে নেব। রূপশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্পের ব্যাপারটা একটু দেখে নেব। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারি অভাবী পরিবারের বিবাহযোগ্য মেয়েদের 25,000 টাকা অনুদান দেয় বিয়ের সময়। ঠিক আছে, রূপশ্রী প্রকল্প কি, সরকার থেকে কিন্তু যখন মেয়ের বয়স 18 বছরের পার হয়ে যায় তখন কিন্তু মেয়েদেরকে 25,000 টাকা কিন্তু অনুদান দেওয়া হয়। ঠিক আছে, তারপর কি বলা হয়, কি হচ্ছে 3 নম্বরটা দেখে নেব। কন্যাশ্রী প্রকল্প। ঠিক আছে, রাজ্যের স্কুল ও কলেজের পড়ুয়াদের এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়। অভাবী ঘরের 18 থেকে 19 বছরের মেয়েরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে উচ্চশিক্ষা চালানোর চিন্তা করেছে কিন্তু টাকা নেই, তাদের 25,000 টাকা অনুদান কিন্তু এখানে দেওয়া হয়। ঠিক আছে, তারপর কৃষকদের জন্য কি প্রকল্প রয়েছে সেটা একটু দেখে নেব। কৃষকদের জন্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে যাদের একের বেশি চাষযোগ্য জমি রয়েছে সেই কৃষকদের 10,000 টাকা এবং যাদের একের কম জমি রয়েছে তাদের কিন্তু 4,000 টাকা কিন্তু ভাতা দেওয়া হয়। ঠিক আছে, 5 নম্বরে কি রয়েছে সেটা একটু দেখে নেব। বাংলা শস্য প্রকল্প, এটি কৃষকদের জন্য কৃষিকাজ চলাকালীন উৎপাদিত ফসল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে তার জন্য ক্ষতিপূরণ দেয় সরকার। ঠিক আছে, এটা কিন্তু একটা কৃষকদের জন্যই প্রকল্প। এই প্রকল্পের লিঙ্ক আমি কিন্তু আমার সম্পূর্ণ প্রকল্পগুলোর লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারো। ঠিক আছে, তারপর 6 নম্বরে কী বলা হয়েছে দেখে নাও। 6 নম্বরে কী হয়েছে, আমার ফসল আমার গোলা। ঠিক আছে, কৃষকদের ফসলের গোডাউন তৈরি করার জন্য টাকা দেয় রাজ্য সরকার। এই প্রকল্পে সর্বোচ্চ 25,000 টাকা কিন্তু এখানে পাওয়া যায়। ঠিক আছে, এই প্রকল্পে আবেদন করলে কিন্তু এখানে 25,000 টাকা করে পাওয়া যায়। ঠিক আছে, তারপর কি বলছে পড়াশোনার জন্য কি প্রকল্প রয়েছে সেটা একটু দেখে নেব। পড়াশোনার জন্য কি কি রয়েছে দেখে নাও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মাধ্যমিক পাস থেকে স্নাতক বা যে কোনো কর্মমুখী কোর্সের পুরো ছাত্রছাত্রীরা এখানে 10,000 থেকে 60,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পায়। এছাড়াও নবান্ন স্কলারশিপ, উত্তর কন্যা স্কলারশিপ, মেধাবী ও ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে পুরোদের কিন্তু টাকা দেওয়া হয়। ঠিক আছে, তারপর কি রয়েছে সবুজ সাথী। ঠিক আছে, এই প্রকল্পের কী সুবিধা রয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরোদের বিনামূল্যে সাইকেল প্রদান করার জন্য করে কিন্তু রাজ্য সরকার। ঠিক আছে, বিনামূল্যে কিন্তু সাইকেল দেয়। ঠিক আছে, তারপর 9 নম্বরে কী বলা আছে সেটা একটু দেখে নেব। স্টুডেন্ট ক্রেডিট কার্ড,
এই প্রকল্পের ব্যাপারে কি একটু বলা হয়েছে সেটা একটু দেখে নেব। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনো প্রফেশনাল কোর্স অথবা অন্যান্য কোনো প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের এখানে 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সাহায্য দেওয়া হয়, ঠিক আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করলেই, ঠিক আছে। তারপর কি বলছে, সকলের জন্য প্রকল্প, মানে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেটা কি রয়েছে 6 নম্বরে বলে দিচ্ছি আমি, সরি এখানে 10 নম্বর হবে। নিম্ন মধ্যবিত্ত মানুষদের চিকিৎসার সাহায্যের জন্য রাজ্য সরকার 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এখানে আর্থিক সাহায্য অনুদান করে, ঠিক আছে। স্বাস্থ্যসাথী কীভাবে আবেদন করবে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সব কিছু প্রকল্পের লিঙ্ক আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে ওখানে ক্লিক করে কিন্তু সব কিছু জেনে নিতে পারো, ঠিক আছে। তারপর কী বলা আছে, রাজ্যের পেনশন প্রকল্প, ঠিক আছে। বয়স্ক মানুষ, বিধবা মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি, বৃদ্ধ কৃষক, এছাড়াও SC ST শ্রেণী লোকশিল্পীদের মাসিক 1000 টাকা কিন্তু এখানে দেওয়া হয়, ঠিক আছে, রাজ্যে পেনশন প্রকল্পে। তারপর কি রয়েছে 13 নম্বরে, বিধবা পেনশন, প্রতিবন্ধী পেনশন, ঠিক আছে। বিধবা পেনশন প্রকল্পে উপযুক্ত বিধবা মহিলাদের এবং প্রতিবন্ধী পেনশন প্রকল্পে উপযুক্ত প্রতিবন্ধী প্রতি মাসে কিন্তু 1000 টাকা করে অনুদান দেওয়া হয় রাজ্য সরকার থেকে, ঠিক আছে। তারপর 10 নম্বরে, সরি তো 14 নম্বরে কী রয়েছে সেটা একটু দেখে নেব। চা সুন্দরী প্রকল্প, চা বাগানের শ্রমিক যাদের মাথার উপর পাকা ছাদ নেই তাদের ঘর তৈরির জন্য এই প্রকল্পের টাকা দেয় রাজ্য সরকার, ঠিক আছে। আরও অন্য অন্য প্রকল্প রয়েছে, সেগুলো কি সেটা একটু দেখে নেব। অন্যান্য প্রকল্পের মধ্যে কী রয়েছে, যুবশ্রী রয়েছে, খাদ্যসাথী রয়েছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড রয়েছে, মৎস্যজীবী বন্ধু রয়েছে, গতিধারা রয়েছে, ঠিক আছে। তারপর কি রয়েছে, পুরোহিত ভাতা সহ আরও অনেক স্কিম রয়েছে রাজ্যের, যেগুলি কেবল মাত্রই দরিদ্র মানুষের সুবিধার জন্য চালু করা হয়েছে, ঠিক আছে। তারপর কি বলেছে সেটা একটু দেখে নেব। সুতরাং সমাজের সমস্ত শ্রেণীর মানুষের জন্য কোনো না কোনো প্রকল্প চালু রয়েছে, তাই যেটি আপনার জন্য সেটিতে আবেদন করে সরকারি সুবিধা ভোগ করতে পারবেন, ঠিক আছে। আর এবার কোন প্রকল্পের সুবিধা কেমন জানতে হলে প্রকল্পের নামের উপর ক্লিক করেই কিন্তু জানতে পারবেন সমস্ত ডিটেলস, ঠিক আছে। সমস্ত প্রকল্পের আমি লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে, সেই প্রকল্পে ক্লিক করে সেখানে কিন্তু সম্বন্ধ ডিটেলস কিন্তু জেনে নিতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এটুকুই ছিল, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।